বর্তমান বাস্তবতায় আমরা যেমনটি দেখছি, এক পক্ষ রয়েছে আলোচনার টেবিলে, আরেক পক্ষ আবার রয়েছে রাজপথের কর্মসূচিতে। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি। পিআর পদ্ধতি নির্বাচনের দাবি নিয়েও রাজনৈতিক অঙ্গনে জটিলতা তৈরি হয়েছে এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যেমনটি বলেছেন, আগামী 5 মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না। তবে কি নতুন মেরুকরণের পথে দেশের রাজনীতি? মাসুদ কামাল। মেরুকরণ কিনা বলা কঠিন, কারণ মেরুকরণ মানে কি, মানে দুই মেরুতে কিছু থাকবে, মাঝখানে কেউ থাকবে না। তো সেরকম হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। দুই মেরু কোথায়? মেরু তো অনেকগুলো এখানে, সবাই তো সবার মতো কথা বলতেছে। তবে যে জিনিসটা নিয়ে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের না আমি আসলে বুঝি না এই কারণে। আন্দোলন মানে কি? আপনি একটা দাবি, এই দাবিটা আপনি কারো কাছে চাচ্ছেন, সে আপনার দাবিটা পূরণ করছে না। যখন পূরণ না করছে তখন আপনি রাস্তায় নামছেন, নেমে তাকে ডিস্টার্ব করছেন। রাস্তায় নামার অর্থ তো এইটাই যে তুমি আমার কথা মানছো না। যেমন ছোটোবেলায় যেটা হইতো, মার কাছে কিছু একটা চাইলাম, দিল না, জিনিসপত্র ভাঙচুর করলাম, এটা ঢেল দিলাম, ওটা অমুক করলাম। মাকে শান্তি মতো তার কাজ করতে দেবো না, আমার এটা আগে দেও, তারপরে কাজ করবা। সেটা তো নির্দিষ্ট মায়ের কাছে দাবি, কিন্তু এখন পর্যন্ত এটি তো পরিষ্কার না দাবি কার কাছে, কার বিরুদ্ধে আন্দোলন। আপনি তো সব আসলে ব্যাপারটা বুঝতেই পারছেন। তো ওইটাই আমি বলতে চাচ্ছি, এই দাবিটা কার কাছে? আমার তো এটাই পছন্দ, দাবিটা কার কাছে? দাবিটা যদি গভর্নমেন্টের কাছে হয় তাহলে গভর্নমেন্টের প্রধানকে ডক্টর ইউনূস, তার সঙ্গে আলাপ করে নিতে হয়। তার সঙ্গে তো আপনি প্রতিদিনই বসার সুযোগ পাচ্ছেন। এমনকি যে আজকে যে 21 তারিখ, আজকে যে উনি বিদেশে গেলেন, আমেরিকাতে গেলেন, আজকে নিউ ইয়র্কে গেলেন, ওখানে তো জামাতের 2জন সিনিয়র লিডার আছেন, তাহের সাহেব আছেন, নিজামী সাহেবের ছেলে, উনি বোধহয় ওখান থেকে জয়েন করবেন, বোধহয় ওখানে আছেন। তো তাহের সাহেব এখান থেকে এই প্লেনে 20 ঘন্টা জার্নি, আলাপ করতে পারতেন তো। পৃথিবীতে অনেক বড় বড় সমস্যার সমাধান কিন্তু এই 2জনে বৈশা হয়ে যায়। তো বললেই তো হয়। ভাই, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? আপনি যখন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে, কেন্দ্রীয়ভাবে যখন আপনি বিক্ষোভ করেন, সমাবেশ করেন, এগুলো তো আমাদের জন্য কষ্টকর। সবাই তো আপনার দল করে না। যারা আপনার দল না করে তার জন্য এটা পেইন না একটা? কেন আপনি জনগণকে পেইন দিচ্ছেন? এই অধিকারটা আপনাকে কে দিচ্ছে ভাই? আপনাকে রাজনৈতিক দল করেন বলে অধিকার আপনি কি প্রাপ্ত হয়ে গেছেন? তা তো না। তো এটা আপনি সমাধান করেন। আপনারা প্রতিদিন একটা মিটিং হচ্ছে, চা পানি খাওয়া হচ্ছে, সেখানে কি ঐক্যমত্য কমিশন। তো ঐক্যমত্য কমিশনের শুনি নাকি ইন্টারকন্টিনেন্ট থেকে দামি দামি খাবার যায়। তো ওটা খাওয়া দাওয়া করতেছেন, তো খেয়ে লাভ করেন, খাওয়ার টেবিলেও অনেক কিছু হয়ে যায়। তো ওগুলো করেন ভাই। রাস্তায় কেন মানুষকে প্রবলেম ফলাচ্ছেন আপনারা? আর যে দাবি 5টা দেখলাম আমি। পিয়ার নিয়ে, মানে এনে রনি ভাই আছেন, উনি বলবেন হয়তো বা, আমি পিয়ারের প্রসঙ্গে আপাতত যাচ্ছি না। আরও যে আলোচনাগুলি আছে, মনে করেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে, এটা আপনি কেমন করে করবেন? এটা কি খুব সহজ? আপনি যে চেঞ্জগুলি করতে চান, কীভাবে করবেন? আপনি চাইলেই তো আর হবে না। বড় একটা দল, তারা অনেক কিছু চায় না, তো তাদেরকে বাদ দিয়ে আপনি কেমন করে করবেন? নাকি এই আন্দোলন বড় দল বিএনপির বিরুদ্ধে? বিএনপি তো আর ক্ষমতায় নাই, আপনার চাপে পেরে সে কি রাজি হবে? যে আমি আবার দেখলাম ওদিকে কি রাজি হবে। দেখলাম চট্টগ্রামে দেখলাম শুক্রবার দিন একজন বলেই ফেলেছেন, শাহজাহান সাহেব, যে ওনারা নাকি ক্ষমতায় যাচ্ছেন, বিএনপি হবে বিরোধী দল। মানে উনি ওনারটাও ঠিক করে ফেলেছেন, বিএনপিটাও ঠিক করে ফেলেছেন। ইলেকশন করার দরকারটা কি? বিরোধী দল, উনি যদি ক্ষমতায় যায়, বিরোধী দল তো বিএনপি নাও হইতে পারে, এনসিপি হইতে পারে, বিশ্বাস কি? উনি ওনারটাও ঠিক করছেন, বিএনপিটাও ঠিক করছেন। তো আত্মবিশ্বাস ভালো। এখন কি বলবেন? এগুলি চলছে, আমরাও দেখছি, সার্কাস দেখতেছি, কি আর করবো।